এই ছাড়ো আমাকে, এই ছাড়ো আমাকে, আরে কি করছো? ছাড়ো বলছি। রিপন, তুমি এত বেয়াদব। এই তুমি আমার শরীরে কেন হাত দিলা? বলো কেন আমাকে জড়ায় ধরলা? কি জন্য আমাকে টাচ করলা? কি হলো বলছো না যে? ছি 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 ছি, এতদিন জানতাম তুমি আমার সঙ্গে মজা করতে, ইয়ার কি করতা, কিন্তু না, এখন তো তুমি আমাকে সিরিয়াসলি। ছি, আমার তো ভাবতে লজ্জা লাগছে। তুমি এতটা খারাপ, তোমার চরিত্র এতটা বাজে, আমি তো জানতাম না। দাঁড়াও, তোমার ভাইকে আমি বলি আগে, তারপর তোমার ব্যবস্থা করতেছি। কই গেলা? এই কই তুমি? এইদিকে আসো তো। কি গো? এই দাঁড়াও, আমি সব দেখছি। কিরে রিপন, এটা কোন ধরনের অসভ্যতা? তুই তোর ভাবিকে এভাবে কেন জড়াই ধরলি? কি হলো, কথা বলতেছিস না কেন? কথা বল। এখন কথা বলবে না? কি হলো বলছো না কেন? বলো। বিয়াদব কোথাকার। এই এই তোর চরিত্রগত গঠন, হ্যাঁ? লেখাপড়া শিখে এরকম অমানুষ হয়েছিস তুই? একটা চাকরি খুঁজতে পারিস না, বছরের পর বছর বসে বসে খাচ্ছিস, আর আজকে মায়ের মতো একজন ভাবিকে অসম্মান করতেছিস। বেয়াদব কোথাকার। হ্যাঁ ভাইয়া, আমি দুটো কথা বলবো তোমাদেরকে, তোমরা একটু দয়া করে আমার সঙ্গে আসো। ভাবি আসেন, ভাইয়া আসো, ভাইয়া প্লিজ একটু আসো। ভাইয়া তুমি বসো, ভাবি আপনিও বসেন। নতুন করে আর কি গল্প সাজাবি তুই? এখানে বসলি কেন? আর কি গল্প সাজাবি? আমি নিজের চোখে যেটা দেখছি এর বেশি আর কি দেখাবি তুই? হ্যাঁ ভাইয়া সব এগুলো নাটক, বুঝছো? ভাবি, ভাইয়া আমাকে দুটো কথা বলার সুযোগ দেন। বল। এই কি হলো বলো। ভাইয়া ভাবি, আসলে আমার জীবনের আজকে এমন একটা আনন্দের সময়, এমন একটা খুশির সময়, আমি আসলে খুশিতে আত্মহারা হয়ে গেছি। তাই ভাবি তোমাকে আমি ওইভাবে জড়াই ধরেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি আমার এই জড়াই ধরাটা এত বড় ইস্যু হবে। ভাইয়া এই কিছুক্ষণ আগেই তুমি বললে আমি তোমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি। আসলে ভাইয়া আমি কখনো চাইনি তোমার ঘাড়ের উপর এভাবে বোঝা হয়ে থাকতে। আমি এত ভালো পড়াশোনা করেও চাকরি পাইনি। আমি এই 3 বছরে কত জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আমার কোনো চাকরি হয়নি। কিন্তু ভাইয়া আজকে আমার একটা চাকরি হয়। আমি এই খুশির সংবাদটা দেওয়ার জন্য ভাবিকে এইভাবে জড়াই ধরেছিলাম। আসলে ভাবিকে তো আমি ভাবি মনে করতাম না ভাইয়া, আমি তো মনে করেছিলাম ওটা আমার মা, তুমি আমার বাবা। আর যদি ভাবির জায়গায় আমার মা থাকতো তাহলে হয়তো আমাকে কথাগুলো বলার সুযোগ দিত, আমার গায়ে হাত তুলতো না, তুমিও আমার গায়ে হাত তুলতে পারতা না। কি করবো ভাইয়া, বেকার জীবনটা যে কত কষ্টের, কত দুঃখের। যারা বেকার আছে, যারা এত কষ্ট করে লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না, বেকার বসে আছে, হয়তো আমার মতো বড় ভাই ভাবির ঘাড়ে, নয়তো বাবা মায়ের ঘাড়ে, ওরা বুঝে ভাইয়া ওদের জীবনটা যন্ত্রণা কত। বেকার জীবনটা মৃত্যুর যন্ত্রণার চেয়েও কঠিন ভাইয়া। এরা ইচ্ছা করলেই শান্তি মতো নিঃশ্বাস নিতে পারে না, মনের মধ্যে ভয় হয় যদি নিঃশ্বাসটা জোরে নেই এটা যদি কারোর সমস্যা হয়, কারণ আমি তো ইনকাম করতে পারি না। ফ্যামিলিতে ওই লোকটার দাম আছে যে ইনকাম করে টাকা দিতে পারে, যে ইনকাম করে টাকা দিতে পারে না তার ফ্যামিলিতে কোনো দাম নাই। সে সে মন খুলে হাসতেও পারে না, মন খুলে কথা বলতেও পারে না। তাদের তাদের জীবনটা একটা কেমন যেন ভাইয়া। ভাইয়া আমি আসলে আমি ভুল করেছি ভাইয়া, আমি ভাবিকে এভাবে ধরে ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তবে জানো কি ভাইয়া, আমি না অনেক ভাগ্যবান, তোমার মতো একজন বড় ভাই পাইছি, এরকম একজন ভাবি পাইছি। তবে আমার কষ্টটা আজকে একটা জায়গায় ভাইয়া, আমি যখন ভাবিকে জড়াই ধরেছি, আমি মনে করেছিলাম ভাবি আমাকে প্রশ্ন করবে, রিপন আজকে তুই হঠাৎ এত খুশি কেন? কিন্তু ভাবি তা না করে আমাকে ভুল বুঝলো, আমার গায়ে হাত তুললো। ভাইয়া আমি ভুল করেছি, ভাবি ভাবি তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাইয়া পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। ভাইয়া তোমার ছোট ভাই চরিত্র খারাপ না, আমি তোমার কাছে তো এই শিক্ষা পাইনি ভাইয়া। কাকে কিভাবে সম্মান করতে হবে এটা আমি ভালো জানি ভাইয়া, ভালো জানি। এই তুই আসলেই এখনো অনেক ছোট। আচ্ছা আমি নিজেও তো তোর ব্যবহারটা দেখে আমি নিজেও কিন্তু অবাক, যে কথা নাই বার্তা নাই হুট করে এসে তুই তোর ভাবিকে জড়াই ধরে একটা অবস্থা সৃষ্টি করে ফেললি। তুই চাকরি পাইছিস, এটা যে আমাদের জন্য কতটা আনন্দের
এটা তুই জানিস? তুই তো বলতে পারতি ভাবি আমি চাকরি পাইছি, ভাইয়া আমি চাকরি পাইছি। তোর এই দিনটা দেখার জন্যই তো আমরা আসি রে ভাই। আর শোনো, তুমি ওকে যেটা মনে করছো আমিও তো তাই মনে করছি, কিন্তু আসলে একটা জিনিস কি জানো, আমাদের এই ভাইটা না এখনো অতটা নষ্ট হয় নাই রে। আমরা ওকে নিয়ে গর্ব করতাম, আসলে ও আমাদের যোগ্য ভাই। প্রত্যেকটা পিতামাতার স্বপ্ন থাকে তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করা। আরে সেই ছোটবেলায় তো বাবা মারা গেছে, তারপর থেকে তো তোকে আমরাই বড় করছি। আমরা বুকে হাত দিয়ে গর্বের সহিত বলতে পারি রিপন আমাদের ভাই। তুমি ওর ব্যবহারে মনে কষ্ট নিও না, হ্যাঁ? শোন, কিসের চাকরি পাইছিস তুই? আমি সরকারি একটা ভালো চাকরি পেয়েছি। আমি তোমাদেরকে বাকিটা পরে বলবো ভাইয়া। শোন, তোর প্রতি আমার বিশ্বাস ছিল তুই একদিন ভালো কিছু করবি, কারণ তুই তো আমাদের ভাই। ঠিক আছে? সেটা আর বলতে। আচ্ছা, আল্লাহ তোর মনে সকল আশা পূরণ করুক। আর শোন, একটা জিনিস খেয়াল রাখবি, ভাই, ভাবি, বাবা মা, যাদের ছত্রছায়ায় আমরা দুনিয়ার বুকে ভালোভাবে চলতে পারি, বাঁচতে পারি, তাদেরকে সবসময় সম্মান করবি। আরে আমার তো আর কি আছে, তুই ছাড়া, তোর এই ভাবি ছাড়া আর তো কেউ নাই। এখন থেকে এই পুরো পরিবারটার দায়িত্ব তোর। জি ভাইয়া। আর শোনো, ওর জন্যে সুন্দর দেখে একটা মেয়ে দেখবা। এবার কিন্তু আমাদের বেকার ভাইকে আমরা বিয়ে করাবো। হ্যাঁ ঠিক আছে। এখন তো আর কেউ বলতে পারবে না যে রিপন বেকার, রিপনের চাকরি নাই, রিপনের ইনকাম নাই। কি বলো তুমি? হ্যাঁ ঠিক বলছো। আর শোন, তোর যদি কোনো পছন্দ থাকে তোর ভাবিকে বলিস, আমাকে বলতে লজ্জা পাইলেও তোর ভাবিকে বলিস। ঠিক আছে? ওর কাছ থেকে শুনে নিও। হ্যাঁ, আচ্ছা তুমি যাও। ওকে। চল।